নমস্কার, কেমন আছেন সবাই? আমি এখনো বাপের বাড়িই আছি। আজকে যাচ্ছি আমি বজবজ পোর্ট ট্রাস্টের গঙ্গাধারের দিকে। এই যে মন্দিরটা দেখছেন, ছোটবেলায় আমাদের এইখানেই সময়টা কেটে যেত দুর্গাপুজোর। এখানেই মা দুর্গাকে গড়া হতো আর এখানেই দুর্গাপুজো হতো। এখনো এখানেই দুর্গাপুজো হয়, বজবজ জুট মিলের একদম বাইরে। এটা হচ্ছে আমার পাড়া। বিকালবেলা যাচ্ছি বাবার সাথে একটু গঙ্গাধারে। এই যে বজবজ জুট মিলের 5টার লেবাররা সব ঢুকছে, এরা বেরোবে রাত 10টার সময়। বাবার সঙ্গে আমি গঙ্গাধারে যাচ্ছি, যেতে যেতে কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই যে পুকুরটায়, আগে এই পুকুরটায় প্রচুর জল থাকতো, এখন তো পানা হয়ে গেছে। বজবজ জুট মিলের একটা অংশ সেপারেট হয়ে গিয়ে হয়েছে গায়ত্রী গ্রুপ। এখানে চা ফ্যাক্টরি, চাগুলো সব প্যাকিং হয় এখানে। গঙ্গাধারের এই সেই মন্দির, এটাও কিন্তু বজবজ জুট মিলের প্রেমিসেসের মধ্যে। ছোটবেলায় মা, বড় মা, আমরা সবাই এখানেই শিবরাত্রি জল ঢালতে আসতাম। গাছটা কত বড়, কত পুরনো, কত স্মৃতি বয়ে নিয়ে চলেছে। আর এই হনুমান মন্দিরটা যদিও বা নতুন হয়েছে, নতুন বলতে তাও হয়ে গেছে 7-8 বছর। এখানে হনুমান মন্দিরে সন্ধেবেলা খুব ভালো আরতি হয়, ওইদিকে সূর্য ডুবছে প্রায়। বাবা রোজই যায় গঙ্গাধারে হাঁটতে, আর আমি যখন বাপের বাড়ি যাই বিকালবেলা বাবার সাথে আমিও হাঁটতে যাই। গঙ্গাটাতে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই গঙ্গাধার দিয়েই, এইটা হচ্ছে বজবজ জুট মিলের বেশ কিছু কোয়ার্টার। এর ভেতরেও আমার 2-1জন বন্ধু ছিল। এই যে গঙ্গাধারের দিকে এন্ট্রেন্সটা একটা সিকিউরিটি আছে, তার সাথে এই গঙ্গার সাথে একটা বড় প্লেগ্রাউন্ড। বিকালবেলা যত ছেলেরা আছে, মেয়েরাও আসে এখানে, সব ফুটবল খেলতে আসে। যদিও বা এখানে মেয়েদের ফুটবল খেলতে আমি কোনোদিন দেখিনি। আমি ছোটবেলায় এখানে দৌড়াতাম, সাইকেল চালানো শিখেছি বাবার হাতে এই মাঠেতেই। আর এই মাঠের পাশ দিয়ে এই রাস্তা ধরেই পড়তে যেতাম টিউশনে, সেই জেঠিমার বাড়িতে, পোর্ট ট্রাস্টের মধ্যে। দূরে দেখুন বাচ্চারা কি সুন্দর ফুটবল প্র্যাকটিস করছে, নিশ্চয়ই কোনো কোচ আছে। এখন তো অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু এই মাঠটা কিন্তু পাল্টায়নি, একই রকম। আমার মেয়ে, যদিও বা এখানে একটা পার্ক তৈরি হয়েছে, আগে ছোটবেলা আমাদের এখানে পার্ক ছিল না, গঙ্গা সংস্কারের পরে এখানে একটা পার্ক হয়েছে। এখানে একটা বসার জায়গা ছিল। আমার মেয়ে এখানে এসে গঙ্গাধারে আসতে খুব ভালোবাসে, প্রচুর লোক আসে। ওই দূরে দেখুন যেটা দেখা যাচ্ছে টালির, এটা হচ্ছে বজবজ ক্লাব, পোর্ট ট্রাস্টের তৈরি করা। একদম ভগ্ন দশা, এখন আর এই ক্লাবটাতে কেউই আসে না। আগে ব্যাডমিন্টন প্র্যাকটিস, পার্টি, কত কিছু হতো। আমিও এসেছি জেঠিমার হাত ধরে এখানে কত পিকনিকে। এইটা হচ্ছে আমাদের পুরনো পোস্ট অফিস, সেই ব্রিটিশ আমলের তৈরি, ব্রিটিশ কোয়ার্টার। যেহেতু ব্রিটিশ আমলের তৈরি, দেখুন লাল রংটা কিন্তু এখনো আছে। পাশে এই গঙ্গা, গাছ, একদম সুন্দর, কি অপূর্ব লাগছে গঙ্গা। এই গঙ্গার কত স্মৃতি, এলে যেন গঙ্গাধার থেকে যেতে ইচ্ছা করে না। রোজ বিকালবেলা আমি চলে আসছি বাবার সাথে গঙ্গায়। যে কদিন আছি এখানে সে কদিন তো গঙ্গাধারটা আসি। একদিন যাচ্ছি ওদিকে আর একদিন এদিকে। এইটা পোর্ট ট্রাস্টের গঙ্গাদ্বীপ। এখানে কত দেশি বিদেশি জাহাজ আসে, কারণ এই পোর্ট ট্রাস্টের সাথেই আছে তেলের ট্যাঙ্ক, বড় বড় তেলের ট্যাঙ্ক। এই দেখুন গঙ্গার পাড়টা, সূর্য প্রায় ডোবা ডোবা, কি সুন্দর লাগছে দেখুন। কত যে স্নান করেছি এখানে। তো এই জাহাজের তেল নিতেই এখানে পোর্ট ট্রাস্ট তৈরি হয়েছিল, জাহাজের তেল নেওয়ার জন্য। এই ঘাটের সাথে দেখছি খুব সুন্দর পার্কটা হয়েছে। এখন ওই পুরোনো ঘাটটাতে আর খুব একটা কেউ নাবে না। এই নতুন ঘাটটা যেহেতু বাঁধানো, এখানেই সবাই স্নান করতে নাবে। পার্কের ভেতরে বড় একটা জিরাফ তৈরি করা, বসার জায়গাও আছে। কত রকম গাছ এখানে, সব গাছের তো আর আমি নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে এখানে আসতে। ওই যে বয়স্ক মানুষদের বসে একটু আড্ডা দেওয়ার জন্য জায়গা আছে, সেফটির জন্য বড় রেলিং দেওয়া। বিকালবেলাটা যেন গম গম করে, কারণ বজবজে তো আর সেরকম কোনো এন্টারটেনমেন্ট নেই গঙ্গাধারে আসার ছাড়া।
সেই জন্য বিকালবেলাটা অনেকেই চলে আসে। ওদিকে গরুও চড়ছে, দেখুন ঘাস খাচ্ছে, তার সাথে সাথে অনেকে এখানে ফুটবলও খেলছে, বাচ্চাদের নিয়ে সাইকেলও চড়ছে, সব যেন একসাথে হচ্ছে, কারুর সাথে কারুর সেরকম মিল নেই। মাঠটা কিন্তু বেশ বড়, আর এই বজবজ এলাকার মধ্যে বহু প্রাচীন এই মাঠটা, না কোনো কনস্ট্রাকশন হয়েছে, না সুন্দরভাবে তার বাউন্ডারি হয়েছে, কিন্তু এই মাঠটা একই রকম আছে, কত স্মৃতি বয়ে নিয়ে চলেছে, আরও কত বছর কত স্মৃতি নিয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের খেয়াপাড়ের ঘাট। খেয়াপাড়ের ঘাটে নৌকা করে মানুষ বজবজ থেকে বাউরিয়ায় অনায়াসে 20 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আমার ছোট পিসির বাড়ি তো বাউরিয়া। আমরা যখন ছোটবেলা, এখন আর সেরকম যাওয়া হয় না, মাঝে মাঝে যাই, ছোটবেলা গঙ্গা পাড়ে আসতাম ছোট পিসির বাড়িতে যাওয়ার জন্য, তখন কিন্তু নৌকা ছিল, কিন্তু এখন আর সেই নৌকা নেই, এখন ভুটভুটি, এর মধ্যে মেশিন চালানো আছে, সেই ভুটভুটিটা স্টার্ট করলেই অনায়াসে 15 মিনিটে ওপারে বাউরিয়া চলে যায়। ওই দেখুন, বলতে বলতেই একটা নৌকা তো দাঁড়িয়েই ছিল, সে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, এবং আর একটা নৌকা বাউরিয়া থেকে এলো, সবাই নামছে। এতে অনেক বাইক, স্কুটি, সাইকেল, প্রচুর লোকের চাকরি বাকরি সব কিছুই কিন্তু এপার ওপারে খুব অনায়াসে হয়ে যায়। ওই ট্রেনে করে হাওড়ায় এসে আর পারাপার করতে হয় না। ওইদিকে দেখুন আর একটা ভুটভুটি আসছে এপারে, না এটা আসছে না, এটা সম্ভবত বাউরিয়ায় যাচ্ছে, হ্যাঁ বাউরিয়ার দিকেই যাচ্ছে। আমারও ছোটবেলায় বাউরিয়া জুট মিলে বন্ধু ছিল, তখন ওদের প্রাইভেট লঞ্চে আমি যেতাম ওর সাথে দেখা করতে, ও আমার সাথে স্কুলেই পড়তো। কত স্মৃতি মনে পড়ে যায়, সত্যি ভালো লাগে বেশ। আকাশটা কি সুন্দর। চলুন এবার আমি বাড়ি ফিরি। দেখুন এইদিকে দুটো বাউন্ডারি ওয়াল দেখছেন, একটা হচ্ছে বজবজ জুট মিলের, একটা হচ্ছে পোর্ট ট্রাস্টের, তার মাঝখান দিয়ে মিউনিসিপ্যালিটির রাস্তা চলেছে। এবার আমি বাড়ি যাই। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।